সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয় যার মধ্যে থাকবে সে অবশ্যই ঈমানের মিষ্টতা, হালাওয়া মানে মিষ্টতা, ঈমানের স্বাদ সে পাবে যার ভিতরে তিনটা বিষয় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম্বার 1, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসা। 1 নম্বর, আমার নিজের পরিবার পরিজন, স্ত্রী পুত্র সন্তান, রাজনীতি দল দেশ, এমনকি সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রসুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ এবং রসুলের প্রতি ভালোবাসা কারো অন্তরে যদি তাম পৃথিবীর থেকে যদি বেশি হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটা ঈমানের স্বাদ পাবে। সে নামাজ পড়লে তার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর কারো অন্তরে যদি আল্লাহর ভালোবাসা না থাকে, রসুলের ভালোবাসা না থাকে, মাইরের ডরে জাহান্নাম দিবে এই জন্য নামাজ পড়ে, তার ভিতরে মজা লাগবে না। বলে না মজা লাগবে না, মজা সে পাবে যে আল্লাহকে ভালোবাসছে, মজা সেই পাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে। আল্লাহ আমাদেরকে সবাইকে ঈমানের স্বাদ আস্বাদন করার তৌফিক দেখ, আমিন বলেন। এরপরে দ্বিতীয় নম্বর, ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য। বলে না ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবে। 3, ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। জাহান্নামে ফেলে দিলে, আগুনের গর্তে ফেলে দিলে একটা মানুষ যেমন অপছন্দ করে, ওই মানুষটা কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করবে। আমাদের বাপদাদা 14, 15, 20 পুরুষ আগে এরা বিভিন্ন ধর্মে ছিল, এরা আল্লাহর ওলিদের আহ্বানে সাড়া দিয়ে ঈমান এনেছেন। আমরা ভুল করে ফেলেছি, আমরা আবারও কুফরিতে ফিরে যাই। আপনাদের মনে কি কোনোদিন এই ধরনের চিন্তা আসছে? তাহলে কুফরিতে ফিরে যাওয়াকে এমনভাবে ঘৃণা করবে যেভাবে আগুনে ফেলে দেওয়াটাকে অপছন্দ করে। তাহলে নাম্বার 1, পৃথিবীর সবচাইতে আল্লাহ এবং রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা। 2 নাম্বার, আল্লাহ এবং রসুলের জন্য মানুষকে ভালোবাসা। 3 নাম্বার, কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করা। এই 3টা বিষয় যার ভিতরে থাকবে, আমার নবী বলেন সে অবশ্যই ঈমানের স্বাদ পাবে। আরেকবার মহব্বতে বলি সুবহানাল্লাহ।